তো দেখো এর আগে আমরা প্লেন ওয়েভ পড়ছিলাম, তখন প্লেন ওয়েভের অনেক ডেরিভেটিভ পড়ছিলাম, তেমনি টুইল ওয়েভ, হ্যাঁ টুইল ওয়েভের কি অনেক ডেরিভেটিভস আছে, হ্যাঁ অনেক টুইল ওয়েভের কি আছে, অনেক ডেরিভেটিভস আছে। তো ডেরিভেটিভস পরীক্ষা এখন পর্যন্ত আসে নাই, কিন্তু ম্যাম দিলেও দিতে পারে, ম্যামের কথা ম্যামের তো গ্যারান্টি নেই, দিলেও দিতে পারে, তবে না দিলেও সমস্যা নেই, কিন্তু তোমার এই নামগুলো অবশ্যই জানতে হবে, কারণ এই সবগুলো ডিজাইন করতে হবে। অনেক একটু কঠিন, অনেক কঠিন বলতে ভালোই কঠিন, অনেক মনে রাখা লাগে একটু কষ্ট করে। তো সবগুলো নাম তোমার এমনি মনে রাখা লাগবে এবং সবগুলো ডিজাইনই করতে হবে। তো কী কী আছে বলো, জিগজ্যাগ টুইল আছে, হেরিং বোন টুইল আছে, ডায়মন্ড টুইল আছে, ডায়াফার টুইল আছে, হাবড়ি দাবড়ি অনেক কিছু আছে। এখন দেখো আর ক্যাটাগরি আছে, যেমন জিগজ্যাগ টুইলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি হরাইজন্টাল টুইল আর একটা ভার্টিক্যাল টুইল, তেমনি হেরিং বোনকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা কি হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, তেমনি এটাকে আবার কি তিন ভাগে ভাগ করা যায়, তেমনি এক আবার দুই ভাগে ভাগ করা যায়, এরকম প্রকারভেদ আছে। তো আমি প্রথমে আলোচনা করব জিগজ্যাগ টুইল নিয়ে, হ্যাঁ। তো জিগজ্যাগ টুইলের কি একটা হলো হরাইজন্টাল টুইল আর একটা ভার্টিক্যাল টুইল, তাই না? তো দেখো পুরোটুকু যদি বলি তাহলে কী বলতে পারি, হরাইজন্টাল, এই যে হরাইজন্টাল জিগজ্যাগ টুইল, হ্যাঁ সরি হরাইজন্টাল জিগজ্যাগ টুইল, ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল, হ্যাঁ। তার মানে এই পুরো জিনিসটাকে হরাইজন্টাল জিগজ্যাগ টুইল, এখান থেকে শুধু ভার্টিক্যাল, এখান থেকে শুধু হরাইজন্টাল, তাই না, ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল বলতে পারি। তো আমি টাইপ করে মানে শেখানোর চেষ্টা করতেছি, যদি তোমরা পারো তারপরে আমি এমনি বলতেছি। তো টাইপ 1 কি, জিগজ্যাগ টুইল থেকে ডাব্লুপি ডিপি এলপি। ডাব্লুপি মানে কি বলো, উইপ প্ল্যান, ডিপি মানে ড্রাফটিং প্ল্যান, এলপি মানে লিফটিং প্ল্যান। আমি সময় বাঁচানোর জন্য উইপ প্ল্যান লিখবো না, জাস্ট ডাব্লুপি লিখবো, তোমরা বুঝে নিবা। আচ্ছা, তো এখন কথা আসো এখন দুইটা কেস, একটা হলো হরাইজন্টাল জিগজ্যাগ আর একটা কি ভার্টিক্যাল জিগজ্যাগ। তোমার মনে রাখবা যেখানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল থাকবে, মনে করবে একটা শিখলে আরেকটা অনেকটা ইজি, অর্থাৎ একটার বিপরীত আরেকটা। তো নিয়ম কি, তো এগুলো দেওয়া থাকলে তোমার কী করে, প্রথমে বেসিক টুইলের রিপিট সাইজ নির্ণয় করবা, খুব সাবধানে, টুইল বলে নেই আমি, কিন্তু কী বলছি, বেসিক টুইলের রিপিট সংখ্যা বের করবা। আচ্ছা একটা কথা এখানে দেখো, একটা হলো বিআরএস মানে বেসিক টুইল রিপিট সাইজ, হ্যাঁ বেসিক টুইল রিপিট সাইজ। আচ্ছা একটা হলো শুধু আরএস আর একটা বিআরএস মানে এগুলো বেসিক টুইল রিপিট সাইজ, আর একটা শুধু রিপিট সাইজ। শুধু রিপিট সাইজ মানে কি, যে তোমাকে যে চিত্রটা আঁকাতে দিব, হ্যাঁ তোমাকে যে চিত্রটা আঁকাতে দিব ওই চিত্রের রিপিট সাইজটাকে আমরা বলতেছি আরএস, কিন্তু আমার কি আঁকাতে দিয়েছে আমি জানি না। আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে বেসিক টুইলটা কাজে লাগবে, কারণ ম্যাক্সিমাম টুইল তোমার ওই বেসিক টুইল থেকেই পরিবর্তন করে করা লাগে, ওই জন্য বেসিক টুইল সবসময় বলা চলে কাজে লাগে। ওই জন্য একটা হলো বেসিক টুইল আর একটা হলো শুধু, তার মানে কি একটা বেসিক টুইল আর একটা যা হতে পারে। তো বেসিক টুইলের রিপিট সাইজ কি, বিআরএস, বেসিক টুইলের রিপিট সাইজ বিআরএস। আচ্ছা বিতে বেসিক টুইল, টি তা কিন্তু আমি দিই নাই, তাই না, আর এস মানে রিপিট সাইজ, কিন্তু বি মানে বোঝা বেসিক টুইল, হ্যাঁ যদিও টি দিই নাই। আর আর এস মানে শুধু মানে রিপিট সাইজ, তাহলে আর এস মানে হলো তোমাকে যেটা বের করতে বলবো ওটা রিপিট সাইজ, আর বি আর এস মানে বেসিক টুইলের রিপিট সাইজ। তো দেখো আর এস বের করার নিয়ম কি, এই হরাইজন্টাল জিগজ্যাগের ক্ষেত্রে 2 এখানে গুণন, হ্যাঁ বেসিক। আর একটা কথা বলি, বেসিক টুইল রিপিট সাইজ কোত্থেকে পাবা, এই যে এই আগে তো বললাম, ফর্মুলা নাম্বার থেকে যেটা পাবা ওটাই তোমার কি বেসিক টুইল রিপিট সাইজ। আচ্ছা তো দেখো কিন্তু আর এস কেমনে পাবা, 2 বেসিক টুইল রিপিট সাইজের অর পিন সংখ্যা আর বেসিক টুইল রিপিট সাইজের ওয়েব ইয়ান সংখ্যা, অর্থাৎ তুমি যে বেসিক টুইলের রিপিট সাইজটা পাবা ওয়েবটার কোনো পরিবর্তন নাই, ওয়েবটা যা আছে তাই, কিন্তু ওয়ার্বের সাথে কি 2 গুণন করতে হয়, তো দেখো যদি মনে করো এখান থেকে তোমাকে আঁকাতে বলছে হরাইজন্টাল জিগজ্যাগ আঁকাতে বলছে, তাহলে কি এখান থেকে বেসিক টুইল কী পাবা 5 গুণন 5, কিন্তু তোমার আর এস দরকার, আর এস মানে কি বলো 2 বেসিক টুইলের ওয়ার্পিন সংখ্যা, এখানে বেসিক টুইলের ওয়ার্পিন সংখ্যা 5, তাহলে 2 × 5, তাই না, আর এই 5 তো 5ই থাকবে, আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে কত, আলটিমেটলি 5 × 2 10, তার মানে প্রথমটার ডাবল, ওয়ারপিয়ানের কী হবে ডাবল হবে, আর এটা মানে অপরিত থাকবে, অপরিত থাকছে আর এটা ডাবল হচ্ছে। তার মানে মনে রাখবা তোমাকে যদি হরাইজন্টাল জিগজ্যাগ আঁকাতে বলে তাহলে কী করবা, বেসিক টুইলের যে রিপিট সাইজ থাকবে প্রথমটার দ্বিগুণ বা পরেরটা অপরিত থাকবে। আমরা বলছি হরাইজন্টালের উল্টাটা কি ভার্টিক্যাল, তো ভার্টিক্যালের ক্ষেত্রে কী হবে, জাস্ট প্রথমটা ওয়ার্বটা ঠিক থাকবে, ওয়েবটা কী হবে দ্বিগুণ হবে, তার মানে
এই যে 5 × 10 হবে, এটা দেখানোর দরকার নেই, বোঝানোর জন্য দিচ্ছি, এটা লিখলেও হবে। তো আশা করি তোমরা RS আর BRS এর ভিতরে পার্থক্যটা বুঝতে পারছো। হ্যাঁ, তো তোমাকে দেখো কি পরীক্ষা আঁকাতে দেবো, হয় হরাইজন্টাল টুইল আঁকাতে দেবো অথবা ভার্টিক্যাল টুইল আঁকাতে দেবো, এরকম একটা ফর্মুলা নাম্বার দিয়ে। হ্যাঁ, তো হরাইজন্টাল বলুক আর ভার্টিক্যাল বলুক, নিয়মটা কি, প্রথমে তুমি কি করবা, তো যাই থাকুক প্রথমে কাজটা কি, প্রথমে BRS অর্থাৎ বেসিক টুইল লিমিট সাইজ বের করবা ফর্মুলা থেকে, এটা তো ডিরেক্ট পারোই আমরা, তাই না। তারপরে কি RS বের করবা, তাহলে BRS বেসিক টুইল, তাহলে কি 2 × 2 = 4, তাহলে 4 × 4। এখন কি বলছে হরাইজন্টাল বললে RS কি হয় বলো তো, এই যে ORPNটার কি হয়, দ্বিগুণ হয়, তাহলে 4 × 2 = 8, আর 4 তো 4 এর মধ্যে থাকবে, এটা কিন্তু সারেক দেখার লাগবে না বোঝার জন্য। তাহলে তুমি RS পাইছো আর কি পাইছো, BRS পাইছো, তাই না। তো কী করবা, এই যে RS যে পাইছো এই অনুযায়ী, এটা অনুযায়ী গ্রাফ পেপার থেকে ঘর কেটে নিবা। এটা মানে কি 8টা কলাম 4টে রো, তো গ্রাফ পেপার থেকে কী করবা, 8টা কলাম 4টে রো কেটে নিবা। এখন এগুলা দেখে কনফিউশন হয়, এগুলো আমি পরে আঁকাই, ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান এই যে তোমরা পারো, আমার সময় বাঁচানোর জন্য এগুলো পরে আঁকাই দেবো, কিন্তু আমি জাস্ট আঁকে রাখছি সুবিধার জন্য। তার মানে তোমার নিয়ম কী হবে, প্রথমে BRS বের করবা আর হলো RS বের করবা, RS অনুযায়ী কি ঘরগুলো কেটে দিবা। দেওয়ার পরে কি করবা, দেওয়ার পরে তুমি সবার প্রথমে কি করবা, মানে একদম চোখ বন্ধ করে আর কি, মানে চোখ খোলা রেখে প্রথমে বেসিক টুলটা আঁকে নেবে। কী করতে হবে, প্রথমে কিন্তু কী আঁকাইতে বলছে আমি কিছু জানি না, সর্বপ্রথমে আমি কী করবো, বেসিক টুলটা আঁকাবো। এখন বেসিক টুলটা আঁকাবো কী অনুযায়ী, এই যে ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে ওই অনুযায়ী কী করবা, বেসিক টুলটা আঁকাবা, এখান থেকে শুরু করবা, বেসিক টুলটা আঁকাও। তো বেসিক টুলটা এখন এই যে মনে করে আগে তো শিখালাম, এটার বেসিক টুল কী হবে, বেসিক টুল আঁকানোর জন্য কী করা লাগে, এই যে আমার ঘর কেটে নেওয়া লাগে না, একটা তো প্রথমে তো বড় করে মেইন ঘরটা কেটে নিছি, কিন্তু আমার সুবিধার্থে এখন আমার যদি বেসিক টুল আঁকাতে হবে, ওই জন্য আমি বেসিক টুলের নিয়মে এই যে এখান থেকে ঘর কেটে নিব, মানে কেটে নিব বলতে ওটা কিন্তু স্যারকে দেখানো যাবে না, আমি নিজে বোঝার জন্যে। তাহলে এখান থেকে আমার প্রথমে কী করতে হবে, বেসিক টুল লাগাতে হবে, তাহলে 2 × 2, তাহলে এর বেসিক টুল আঁকাতে হলে কী করতে হবে, এই যে 4টে ঘর নেওয়া লাগবে। তো স্যার যেন না বোঝে আর কি। হ্যাঁ, 4টে ঘর, তাহলে এদিকে 1টা ঘর 2টা ঘর, এই যে 1টা 2টা 3টা 4টা, আমি এমনি মানে আমার নিজের মতো বোঝার জন্য দাগ দেবো, পরে মুছে দিব, 4টা আর এদিকে 4টা, তার মানে এইটুকু, তাই না। তাহলে প্রথমে কী করবো, এমনি আমি মনে মনে বোঝার জন্য আমি বেসিক টুলটা আঁকানোর জন্য একটা দাগ দিলাম, দিয়ে তাহলে 2/2 আর বেসিক টুলটা আঁকাই, তাহলে কী হবে, এই যে 2 up 2 down, তাই না। এই বেসিক টুলটা তোমরা আঁকাতে পারোই, আমি বললাম না। এই কী হয়ে গেল, আমার কিন্তু বেসিক টুলটা আঁকানো শেষ। তাহলে আমি দাগটা এখন কী করে মুছে দিব, রুল দিয়ে মুছে দিব। যখন তোমরা মানে করতে প্র্যাকটিস হবা, মানে তোমাদের প্র্যাকটিস হবে, তখন কিন্তু আর এই দাগ না দিলেও তোমরা পারবা, কিন্তু আমি প্রথমে মানে ভুল যেন না হয় ওই জন্য দাগটা দিলাম, তারপর দাগটা মুছে দাও, আস্তে করে দাগটা মুছে দাও। এই যে দাগটা আমি মুছে দিচ্ছি, তার মানে বেসিক টুল আঁকানো শেষ। এখন কী করবো, নাম্বারিং করবো। নাম্বারিং দেখো, এই যে এটা হরাইজন্টাল বলছে না, হরাইজন্টাল বলতে আমরা বুঝি এই দিকে, হ্যাঁ, আর ভার্টিক্যাল বলতে উপরের দিকে। এখন বেসিক টুলটাকে নাম্বারিং করবো, 1 2 3 4 হয়ে গেল। বেসিক টুলটা এটুকুই, 4, আর কি দিতে পারবো না, শেষ। তার মানে প্রথমে যে কোনো বেসিক টুলটা যদি তুমি না আঁকাইতে পারো তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে যা দেওয়া থাকবো ওই অনুযায়ী কি মানে নিজের মতো করে আস্তে আস্তে ঘরটাই না কি বেসিক টুলটা আগে আঁকানোর পর দাগ মুছে দিবা। বেসিক টুল আঁকানোর পর কী করবা, যেহেতু হরাইজন্টাল এদিকে নাম্বারিং করবা, 1 2 3 4 শেষ। এখন বাকি অনেকগুলো ঘর পরে আছে না, আমার মেইন তো চিত্র এইটুকু, তাই না। তো কী করবা, 4-এর পর কী নিবা, এখন 4 পাইছো, 4-এর পর 3 নিবা, অর্থাৎ কমে দিবা, 4-এর পর কী নিবা 3, 3-এর পরে 2, তারপরে 1, তারপরে আবার কি 4, আবার 4, এটাই নিয়ম। তাহলে 1 2 3 4 এটা তো দিলা, দেওয়ার পরে 4-এর পর কমাবা, 4-এর থেকে কম নিবা, 4 কম কী আছে 3, মানে সিরিয়ালি 3, 3-এর পর 2, 2-এর পর 1, তারপরে আবার এই 4টা আবার বসবে। হ্যাঁ, তার মানে হ্রাস পাচ্ছে, তার মানে কি আমার কিন্তু সর্বোচ্চটার পরে, অর্থাৎ দেখা যায় না কেন, এটা সর্বোচ্চ দেখা যাচ্ছে না, এটা সর্বোচ্চটার পরে, অর্থাৎ 1 2 3 4 এই পর্যন্ত তো আমি নিতে পারতেছিলাম, 4-এর পর তো কিছু নাই, তাই না। তারপরে আবার কি কমাবো, এদিকে বাড়ছে, তারপরে আবার কমাবো, 4-এর পর কি 3 2 1 আবার 4 দিব, ঠিক আছে।
দেওয়ার পর এখন কি করব, এই যে 3 লেখা আছে না, এই 3 লেখা কলাম, এই যে 3 লেখা, এটা আমার কি কলাম না, এই 3 লেখা কলামে আগের যে 3 নাম্বার কলামটা থাকবে ওইটাকে কপি পেস্ট করব, অর্থাৎ এই কলামটাকে, এই যে 3 নাম্বার কলামটাকে এই 3 নাম্বার কলামে বসাবো। আচ্ছা, এই 2 নাম্বার কলামে কি করব, এই 2 নাম্বার কলামে এই আগের যে 2 নাম্বার কলাম পাইছি এটাকে কপি পেস্ট করব, অর্থাৎ এটা বসাবো। তেমনি এই যে এই 1-এর জায়গায় কি করব, এই 1 নাম্বারটাকে বসাবো, 4-এর জায়গায় এই 4 নাম্বার কলামটাকে বসাবো। তাহলে বসাই, দেখো 3 নাম্বার কলাম কি, 3 নাম্বার কলামে 3 বসাবো, তাই না? তাহলে 3-এর এখানে ফাঁকা ছিল, এখানে ফাঁকা, এখানে ফাঁকা ছিল, এই 3-এর এখানে ফাঁকা দিব, ক্রস ছিল, ক্রস দিলাম, ক্রস ছিল, ক্রস। তাহলে দেখো এই যে, তার মানে কি আমি পুরা 3 নাম্বারটাকে তুলে কোথায় বসালাম, এই যে এখানে বসালাম। এই যে দেখো এই 3 নাম্বার কলামও যা, এই 3 নাম্বার কলামও তা। তেমনিভাবে এই 2 নাম্বার কলামকে এখানে কি করব, কপি পেস্ট। কপি পেস্ট করা মানে এই 2 নাম্বার কলামটাকে জাস্ট এখানে নতুন করে আঁকানো, তাই না? তো কপি পেস্ট করে এখানে ক্রস ছিল, তাহলে এখানে কি ক্রস, এখানে ক্রস ছিল, এখানে ক্রস। এখন 1 নাম্বার, এই 1 নাম্বার, এই যে 1 নাম্বার কলামে কি করব, এই 1 নাম্বার কলামকে বসাবো। তাহলে ক্রস ছিল, ক্রস ছিল, ক্রস, ফাঁকা ছিল, ফাঁকা, ফাঁকা ছিল, ফাঁকা, ফাঁকা তো দেখানোর দরকার না। এখন 4 নাম্বারে এই 4 নাম্বারটা বসাও, তাই না? তাহলে ক্রস ছিল, ক্রস, ক্রস ছিল, হয়ে গেল, শেষ, আর কিছু না। তার মানে প্রথমে এই যে বিআরএস বের করবো আর আরএস বের করবো। অনেক ভিডিও করছি তো এই, তার জন্যে লাইটে মনে সমস্যা হচ্ছে ক্যামেরা ভিডিওতে। প্রথমে বিআরএস বের করবো, তারপর আরএস বের করবো। দেখা যাচ্ছে না যদিও, একটু কষ্ট করে বুঝে নিও। তারপরে কি এই আর এস অনুযায়ী আগে ঘর কেটে নিব, আর এস অনুযায়ী আগে কী করবো, ঘর কেটে নিব। নেওয়ার পরে প্রথমে এই যে এই সূত্র ফর্মুলা অনুযায়ী আমি এই যে নিজের মতো দাগ দিয়ে একটা দাগ দিয়ে বেসিক টুলটা আঁকাবো। আঁকানোর পরে দাগটা মুছে দিব, দেওয়ার পরে নাম্বারিং করবো। বেসিক কার নাম্বারিং করবো, বেসিক টুলের, কিন্তু 1 2 3 4 বেসিক টুলের নাম্বারিং করছি। করার পরে আবার কি এই জিনিসটা ধীরে ধীরে কমবে, কমার পরে জাস্ট এই 3 নাম্বার ঘরে 3 নাম্বার কলামটাকে কপি পেস্ট করবো, এই যে আঁকালি শেষ। এটা তোমার কী গেল, হরিজন্টাল। আর এখন আসো ভার্টিক্যাল। ভার্টিক্যাল কি, হরিজন্টালের বিপরীত। হরিজন্টালে কী করছি, নাম্বারিং এদিক করছি না, ভার্টিক্যালে কী হবে, নাম্বারিং এদিকে। তো প্রশ্নে খেয়াল করো কি বলছে, 2/2 ভার্টিক্যাল, আগে ছিল হরিজন্টাল, এখন ভার্টিক্যাল টুইল। তো কিছু না, ওই ওর মতোই, মানে যেহেতু ভার্টিক্যাল টুইল তার মানে হরিজন্টাল টুইলের মতোই তো অনেকটা হবে। কিছু না, জাস্ট আগে বিআরএস বের করো, তাহলে 2 × 2 + 2 4 4 4। এখন এই যে ভার্টিক্যাল বলছে, তাহলে রিপিট সাইজ কী হবে, এই যে ওয়ার্পের মধ্যে থাকবে, পরিবর্তন হবে না, কিন্তু কি ওয়েবটা কী হবে, দ্বিগুণ হবে। তাহলে 4 × 2 মানে কি 8। অর্থাৎ হরিজন্টালের ক্ষেত্রে ওয়ার্পটা 2 গুণ হয়, আর ভার্টিক্যালের ক্ষেত্রে ওয়েবটা 2 গুণ হয়। আর ঠিক আছে, আঁকালাম। তো এখন কি এই আর এস অনুযায়ী আমার এই গ্রাফ পেপার থেকে ঘরগুলো কেটে নিব। এই যে তাহলে 4টা রো কলাম, 8টা রো, আর এস অনুযায়ী আগে ঘরগুলো কেটে নিলাম, ঘরগুলো কেটে নিছি। নেওয়ার পর কী হবে, এই এখানে আগে বেসিক টুলটা আঁকাতে হবে। কি বেসিক টুলটা আঁকাতে হবে, 2/2 আর বেসিক টুলটা আঁকাও, কিন্তু বেসিক টুল আঁকাতে কি ওই যে মনে মনে নিজে একটু ঘর দিয়ে নেওয়া লাগে না। তাহলে 2/2 আর বেসিক টুল আগেও শিখেছি এখনও। তাহলে বেসিক টুল আঁকাতে কী করতে হবে, 4টে ঘর নিতে হবে, 4টে ঘর নিতে হবে, তাই না? তাহলে এদিকে 4টাতে দেওয়াই আছে, তাহলে উপরের দিকে 1টা 2টা 3টা 4টা, এই যে তাহলে এইটুকু, তাই না? স্যার যেন না বুঝতে পারে, মুছে দিবা, বুঝলেও সমস্যা নাই, পরে মুছে দিবা। এই যে তাহলে এটা ঘর হয়ে গেল। তার মানে বেসিক টুলের ঘরটা আমি সিলেক্ট করতে পারলাম। এখন কি করবা, আগের মতোই বেসিক টুল লাগাও। এখন কি করবা, বেসিক টুল টাকাও। তাহলে আমার ঘর কোনটুকু হচ্ছে, এটুকু। তাহলে বেসিক টুল, এই যে 2 আপ 2 ডাউনের বেসিক টুল কি, 2 আপ 2 ডাউন। এই যে আমি তো ঘর বেছে নিছি। এই ঘর দেওয়ার সুবিধা হলো কি, তোমার আর ভুল হবে না, মানে তুমি উপরে দিয়ে যেতে পারবে না, তোমার বাউন্ডারিটা চোখে পড়বে। আঁকাও, মানে আমি এটা পারো দেখে আমি এমনি আঁকালাম, আর তোমাদের বললাম না। হয়ে গেল, হয়ে গেছে, বেসিক টুল হয়ে গেছে। তাহলে এখন সাথে সাথে কি এটা একটা মুছে দিবা রাবার দিয়ে, এদের রাবার দিয়ে মুছে দিবা। আচ্ছা, তো কেবল তো আমি কী করছি দেখো তো, কেবল বেসিক টুলটা আঁকাছি, তাই না? এখন বেসিক টুলে কী করতে হয়, নাম্বারিং করতে হয়। কাকে নাম্বারিং করতে হয়, বেসিক টুইলকে। তাহলে নাম্বারিং করো। এটা কি, এটা কিন্তু ভার্টিক্যাল টুইল। হরিজন্টালের ক্ষেত্রে এদিকে নাম্বারিং করছিলাম, আর ভার্টিক্যালের ক্ষেত্রে কি আমরা উপরের দিকে নাম্বারিং করব। তাহলে কি বলো, 1 নাম্বার, মানে হরিজন্টালের ক্ষেত্রে কিন্তু কলাম নিয়ে কাজ করতে হয়, আর ভার্টিক্যালের ক্ষেত্রে রো নিয়ে কাজ করতে হয়। এটা কি আমার বলো, এটা হলো আমার
1 নম্বর রো, এটা হলো আমার 2 নম্বর রো, তাই না? তো নাম্বারিং করো, 1 2, নাম্বারিং তো পারবা, 3 4, এই যে 1 2 3 4 শেষ। আমার বেসিক সরি আমার বেসিক টুলটা কিন্তু শেষ 4 পর্যন্ত। তো এখন কি করবা, 4 তো পেয়ে গেছো, মানে আমার বেসিক টুলটা কিন্তু শেষ হয়ে গেছে, আমার বেসিক টুলটা শেষ। লাইটের সমস্যা। আচ্ছা, বেসিক টুলটা কিন্তু আমার শেষ, 1 2 3 4, এই যে শেষ হয়ে গেছে। তাহলে এখন কি আবার ওই যে 4 এর পর কি, তাহলে 3 বসাবো, মানে আগের মতোই। আগে শুধু এদিকে যাইতাম, এখন উপরের দিক। তাহলে 4, 4 এর পরে কি বলো, 3, তারপরে এখানে কি 2, এখানে 1, আবার কি 4, আবার হলো 4। লেখা একটু বুঝে নিও। এই তো এখন কি করবা, ওখানে আগের ক্ষেত্রে কি আগে কি করছিলা, কলামগুলোকে তুমি কপি পেস্ট করছিলে, এখন কলাম না। ভার্টিক্যালের ক্ষেত্রে কি করবা, রোকে কপি পেস্ট করবা। কি করবা, রোকে কপি পেস্ট। হরিজন্টালের ক্ষেত্রে কলামকে কপি পেস্ট করতে হয়, আর ভার্টিক্যালের ক্ষেত্রে এই যে ভার্টিক্যালের ক্ষেত্রে রোকে কপি পেস্ট করতে হয়। তার মানে কি দেখো, এই 3 নাম্বার রো, এ দেখি 3 নাম্বার রো, তাই না? এই 3 নাম্বার রোয়ে কী করবা, এই 3 নাম্বার রোটাকে কপি পেস্ট করবা। তো 3 নাম্বার রোটাকে এখানে কপি পেস্ট করা মানে কি, ফাঁকা ছিল ফাঁকায়, ক্রস ছিল ক্রস, ক্রস ছিল ক্রস, ফাঁকা ছিল ফাঁকা। এখন এই 2 নাম্বার রো নিয়ে কাজ করো। এই যে 2 নাম্বার রোতে কী করবো, 2 নাম্বার রোকে কপি পেস্ট, তাহলে ক্রস ছিল ক্রস, ক্রস ছিল ক্রস, ফাঁকা ছিল ফাঁকা। তার মানে কি, এই 2 নাম্বার রোটাকে, এই 2 নাম্বার রোটাকে আমি 2 নাম্বারে বসাইছি। এখন এই 1 নাম্বার রোতে কী করব, এই 1 নাম্বারকে নিয়ে বসাবো, অর্থাৎ যা আছে তাই কপি পেস্ট করবো। তো এভাবে করলেই হয়ে গেল।